1, 2, 3. Are you angry on your daddy? Don't be angry with daddy. Hello, welcome to a cooking channel. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, ঠিক 2 মাসে থাকে সামার ভ্যাকেশন বাচ্চাদের, প্রায় সময় ইচ্ছা করে সকাল সকাল কোথাও বেরিয়ে পড়ি। অফিসের জন্য সবসময় বেরোনো হয় না, তো আমরা ফোকাস করি কোনো একটা উইকেন্ডে এরকম সকালবেলা বেরিয়ে যাই, ব্রেকফাস্টটাও বাইরে থেকে কিনে খেয়ে নিই, তারপরে ঘুরে ফিরে এসে বাড়িতে লাঞ্চটা ডাইরেক্ট করবার। তো আজকে আমরা এটা ভেবে বেরোলাম যে আজকে একটা পার্কে ঘুরে আসি, আর সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট আমরা রাস্তায় কিনে নিয়েছিলাম, আর বাড়ির পাশে একটা খুব সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটায় যাচ্ছি। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকেও দেখাবো কি সুন্দর জায়গাটা। অলমোস্ট পৌঁছে গেছি। আমরা যাচ্ছি ডার্লিংটনে, আর ডার্লিংটনের একটা সুন্দর একটা পার্ক আছে একদমই অন্টারিও লেকের পাশে। ওই পার্কটা খুব সুন্দর, ওই জায়গাটা রিভিউজও খুব ভালো পেয়েছি অন্য মায়েদের কাছে। তো আমরা ওখানে যাচ্ছি এখন, মায়েরা একটু সময় ওখানে খেলবে। প্লেগ্রাউন্ডে যেতেও একটু ভালোবাসে বলেই আমরা ওখানে আজকের উদ্দেশ্যে বেরিয়েছি। ওখানে একটু খেলবে, তারপরে আমরা আবার বাড়ি ফিরে পড়বো। খুব সুন্দর জায়গাটা, সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। মায়েরা ওখানে গিয়ে কিছুটা হাঁস দেখলো, হাঁস দেখেও খুব এক্সাইটেড হয়ে গেছিলো। ওই হাঁসগুলোর পিছে পিছে দৌড়াচ্ছে, আর হাঁসগুলো ওকে ভয় পেয়ে ওরা আগে দৌড়াচ্ছিল। তো এই চলছিল কিছু সময়, যতটা পেরেছি ভিডিও ক্যাপচার করেছি। তারপর আমি এখন চলে যাচ্ছি একটু অন্টারিও লেকের পাশে। এই লেকটাকে দেখে কে বলবে যে এটা একটা লেক, সমুদ্র নয়। ঋতুপর্ণ গিয়ে লেকটার পাশে একটু বসলো, কারণ লেকের যে জলের যে আওয়াজটা, এটা খুবই স্যাটিসফাইং লাগে আমাদের দুজনের, খুব কাম করে মনে হয় আমাদের বডিটাকে। তো আমরা প্রায় সময় চেষ্টা করি যে একটু লেকের পাশে গিয়ে বসবার বা জলের শব্দটা নেবার। খুব সুন্দর একটা পজিটিভিটি আমার লাগে জলের আওয়াজটা। তবে বেশিক্ষণ এখানে বসতে দেয়নি মায়েরা, কারণ মায়েরা প্লেগ্রাউন্ডের যাবতীয় জিনিসগুলো, টুলসগুলো দেখে নিয়েছে, আর ওকে এখন আমাদের গিয়ে একটু অ্যাসিস্ট করতে হবে। আর যেহেতু স্লাইডটা একটু বড়, একটু ভয় পাচ্ছিল। যখন গিয়ে আমরা দুজনেই দাঁড়ালাম ওর পাশে, ও সাহসটা বেড়ে গেল, তাই ও এখন নিজে নিজেই করছে স্লাইডিংটা। দূরে একটা ছোট্ট ক্রুজের মতো দেখা যাচ্ছিল, আর একটা ছোট লাইট হাউসও ছিল। খুব সুন্দর। এরকম ছবি কানাডা বা নর্থ আমেরিকাতে আসবার আগে আমি শুধু ফটোজেই দেখেছিলাম, কখনো ভাবতে পারিনি এগুলো যে রিয়ালিটিতেও এতটাই সুন্দর হয়।
আর এই পার্কটা ওরা যথেষ্ট মেনটেন করে রেখেছে, আর যেহেতু নতুন বানিয়েছে এটা এখনও ওয়েল মেনটেন। শুনেছি এই পার্কটা নাকি প্রতি 3 দিনে কি 4 দিনে এসে এসে লোকেরা পরিষ্কার করে মিউনিসিপ্যালিটির থেকে। তবে অনেক সময় মায়েরা খেললো, আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম, আর এইবার আমরা ভাবছি বেরিয়ে পড়বো, কারণ লাঞ্চ টাইমটা অলমোস্ট হয়ে আসছে। আমাদের দুজনেরই, ইনফ্যাক্ট 3 জনেরই খিদে পাচ্ছে। মায়েরা যদিও স্বীকার করছে না ওর খিদে পাচ্ছে, কারণ যদি ও বলে আমার খিদে পাচ্ছে তাহলে ওর তো চলে যেতে হবে, তো সেই কারণে ও বলছে না যে ওর খিদে পাচ্ছে। আর আমাদের বিকেলে আবার একটা ইনভিটেশন আছে, তো সেটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট করে বেরোতে হবে। সামার টাইমটা এমনই হয়, এখানে সবাই চায় কোথাও না কোথাও বেরিয়ে পড়তে উইকডেজে অফিসের পর, কারণ এখন তো যেহেতু দিনগুলো লম্বা, 9:30 10টা অবধি রোদ্রু থাকে, আর তারপরে হলো গিয়ে আস্তে আস্তে দিনগুলো এখন ছোট হয়ে যাবে। সামারের পর ফল স্টার্ট হয়ে যাবে, পুজোর সময় একদম ফুল ফ্লেজেড ফল স্টার্ট হয়ে যাবে, আর তারপরেই 6 মাসের হার্শ উইন্টার। তো লোকেরা চেষ্টা করে যতটা অ্যাবজর্ব করে নেওয়া যায় সামার টাইমটাকে। খুব সুন্দর ঘুরলাম এই পার্কটা, অন্টারিও লেকের এই অংশটাও খুব ভালো করে দেখলাম, আর আজকের সকালটা খুব ভালো কাটলো আমাদের। এই জায়গায় এসে মনে হচ্ছে যে এই কমিউনিটিটা হয়তো নতুন বানিয়েছে, কারণ এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট। যে কোনো দেশ যেখানে বরফ পড়ে বা ঠান্ডা, ওইখানকার বাড়িগুলোর স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট হয়, কারণ যখন স্নোফল হয়, স্নোগুলো যদি আটকে থাকে ছাদের মধ্যে, তখন ছাদগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। তো সেটার জন্য বাড়িগুলোর স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট হয়, ট্রায়াঙ্গুলার শেপে হয়। কিন্তু এগুলো বাড়ি দেখছি একটু আমাদের দেশের বাড়ির মতন। এবার বাড়ি পৌঁছাতে 15-20 মিনিট লাগবে, খুবই পাশে বাড়ির, আর খুবই সিনিক ছিল এই জায়গাটা। আমরা এবার হাইওয়ে টাচ করে নিয়েছি, আর বেশিক্ষণ নেই। বাড়ি পৌঁছে ভাত টাত খেয়ে একটু রেস্ট করব, তারপরে বিকেলে বেরোবো আবার আরেকটা নেমন্তন্ন। আশা করি আমার এরকম ছোট ছোট ব্লগসগুলো আপনাদের পছন্দ হয়। যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।